মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। হে ইমানদারের দল, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, এরপরেও আল্লাহ আলাদাভাবে কেন ইমানদারদের ডেকেছেন আর একটা আমলের নির্দেশ দিয়েছেন? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ইমানদারদের ডেকেছেন ওই ইমানদারদের ঈমানের মাঝে নিশ্চয়ই কোনো না কোনো ভেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। কোন ঈমানদারদের আল্লাহ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বললেন? দুইটার পার্থক্য বোঝা দরকার। আল্লাহ যেই ঈমান আনতে বলেছেন ওই ঈমান আনাই লাগবে, উপায় নাই। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? আওয়াজ দিয়া বলেন। ঈমান এমন বিশ্বাসের নাম, আমি যেটা বিশ্বাস করছি দুনিয়ার সবাই যদি দলিল পত্র দিয়া আমার বিশ্বাসের বিরুদ্ধে কোনো অবস্থা দাঁড় করায় তবুও সেটা বিশ্বাস করব না, মানব না। আমার বিশ্বাসের জায়গায় আছি। ঈমান এমন বিশ্বাসের নাম। 2-2.5 বছরের সন্তান নিয়ে বাবা খেলা করে, সন্তানকে কোলে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে। এমন কোনো বাবা নাই যেই বাবা সন্তান নিয়ে এই কাজটা করে নাই। কথা কয় না? বলেন, সন্তান যখন উপরে ছুঁড়ে মারে সন্তান কাঁদে না হাসে? কেন? ওর তো কাঁদার কথা, কেন হাসে? ওর বিশ্বাস দুনিয়া উল্টে যাবে, আমার বাবা মারা যাবে, আমার বাবা পড়ে যাবে, কিন্তু আমাকে আমার বাবা মাটিতে ছুঁড়ে মারবেন না। ছোট্ট বাচ্চা বাবার আঙুল ধরে বাজারে যায়, বাবা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। সামাজিকভাবে ভাবা বাবার কোনো প্রতাপ নাই, প্রতিপত্তি নাই, বাবার কোনো আধিপত্য নাই, ক্ষমতা নাই। এরপরেও বাবার আঙুলটা যখন সন্তান ধরা থাকে, সন্তান মনে করে পৃথিবীতে আমার চাইতে আর ক্ষমতাওয়ালা কেউ নাই। এই বাজারের মালিক আমি, এই দোকানগুলোর মালিক আমি। কেন মনে করে জানেন? আপনি ধমক দিবেন, আপনি চেয়ারম্যান, আপনি কাউন্সিলর, আপনি পুলিশ, সন্তান আপনাকে উল্টা ধমক শোনা দেবে। কারণ ওর বাবা ওর সঙ্গে আছে। ওর বিশ্বাস আমার দুনিয়া উল্টে যাবে, আমার গায়ে আমার বাবা একটা ফুলের টোকাও লাগতে দেবেন না। এটার নাম কি? জোরে বলেন। আপনি বিশ্বাস করছেন আল্লাহ এক, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বাস করছেন? সারা দুনিয়ার বিজ্ঞানী, সারা দুনিয়ার দার্শনিক, শিক্ষিত ডক্টর, সব ভদ্র মানুষ, জানাশোনা মানুষ, দার্শনিক মানুষগুলো এক জায়গায় জমা হয়ে একের পর এক দলিল প্রমাণ দিয়ে আপনাকে জানায় দিল আল্লাহ একজন না, আরো 4-5 জন আছে। এমন যুক্তি তর্ক দাঁড় করাইল, এমন যুক্তি দিল, যুক্তিগুলো খণ্ডন করারও কোনো সুযোগ নাই। তাদের যুক্তিতে বলে আল্লাহ আসলেই কয়েকজন, কিন্তু আপনি এমন ইমানদার, তোদের যুক্তি বুঝি না, যেই যুক্তি দিয়া আল্লাহকে আল্লাহ বলে একজন স্বীকার করা যায় না, ওই যুক্তি আমি মানি না। যেই জ্ঞানী, যেই বিজ্ঞানী, যেই দার্শনিক আল্লাহকে 2 জন প্রমাণ করার জন্য যুক্তি দেয়, ওদেরকেও আমি জ্ঞানী মনে করি না। তোরা যতই যুক্তি দাও না কেন, তোরা যতই যুক্তি দিস না কেন, আমি মানছি আল্লাহ এক, তোদের দুনিয়া সব একদিকে চলে যাবে। আমার বিশ্বাস
আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক না। এটার নাম জোরে বলেন। এবার জানা দরকার এই বিশ্বাস আমার মাঝে আছে কি নাই। তুমি কি মানো আল্লাহ এক? মানো? মিছা কথা। তুমি কি বোঝো আল্লাহর সাথে কোনো শরীক নাই? তুমি কি মানো আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন, দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা। ওর মিয়া, তোমার চলাফেরায় তো তুমি নিজের মালিক বানায় নিছো, আল্লাহকে বান্দা বানায় ফেলাইছো। হুশ আছে তোমার? হ্যাঁ, তুমি নিজেকে খোদা দাবি করে বসে আছো আর আল্লাহকে তোমার বান্দা মনে করে বসে আছো। কেমনে? এই এলাকায় আমার কথা ছাড়া চলবে না, এই কথাটা আল্লাহ বলতে পারেন। এই আমি যা বলছি এর বাইরে যাবি না, আমার কথাই শেষ কথা। অথচ তুমি অন্যায় করে তুমি মনে করো আল্লাহকে যেটা বলবো আল্লাহ সেটাই যেন মেনে নেয়। তোমাকে যেটা বলবো সেটাই মেনে নেবা, এটা বলতে পারে আল্লাহ, যে মেনে নেয় সে হয় বান্দা। কিন্তু তুমি উল্টা ঘুরায় বলতেছো আমি যেটা বলবো সেটা তুমি মানবা, আল্লাহকে যেটা বলবো আল্লাহ যেন সেটা শোনে। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? রিজিকের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? এটা কি জবানের কথা না এই জায়গার কথা? এই জায়গায় কি আছে? মুসলমান ইমানদার, সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। মারাত্মক গুনাহ এটা, মারাত্মক গুনাহ। এই জায়গার নাম কি? বন্দর টিলা। তুমি রাজনৈতিক দল করো, বন্দর টিলা অঙ্গ সংগঠনের সভাপতি হওয়া দরকার। তুমি গিয়া মূল সংগঠনের সভাপতির পায়ের কাছে পা ঠেকাইয়া বলো, নেতা আপনি স্যার আমাকে কেউ সভাপতি বানাইতে পারবে না। কথা কয় না? আর কেউ না চিনলো আমি চিনছি, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আপনি চাইলে আমি হব, আপনি না চাইলে হব না। সব আপনার হাতে। সব কার হাতে? কথা কয় না? আরো জোরে। এরপর কয় যা তুরই সভাপতি বানাবো। ক্ষমতা তো পাইয়া গেছে। এবার আমার দলের ফলাফান কই? মোটর সাইকেল বাইর কর, হাতে লাড়ি ল, রান্দাল, দুই একটারে কোপা, এলাকায় মহড়া দিয়া বুঝাই দে আমার ক্ষমতাটা কি। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো দাপট নাই, তোমার কোনো অহংকার থাকতে পারে না, তোমার কোনো বরত্ব থাকতে পারে না। বরত্ব হবে কার? অহংকার একমাত্র আল্লাহর চাদর। ভোট কেন্দ্রে গিয়া করতে আইছ আউট রাগন। একটু অনেক ক্ষমতা পাইছে, অল্প একটু, এইটুক একটুক পাইয়াই তোমার রগ মোটা হয়ে গেছে। সামনে কয়েকজন লোক দেখে কও মোল্লারা ঘাড় মটকাইয়া দিমু। তোমার আঙ্গুল এত শক্ত হয়ে গেছে, ঘাড় মটকাইয়া দেবা মোল্লা গো। আবার আর এক প্রান্ত থেকে ঘোষণা দাও আত বেঙ্গেলামু। আর এক দিক দেখাও জবান বন্ধ করে দিমু। আর এক দিক দিয়ে ঘোষণা দাও তোমাকে হুজুর লাগতো না, আমার বাপের জানাজা আমি পড়ামু। ওরে আল্লাহ, এটা তার ভালো। বাপের জানাজা যদি নিজে পড়াইতে পারে ভালো না? অনেক ভালো।
তো তোর জানাজা তুই নিজে পড়াইস, তোরটা তোর বাপেরটা তুই পড়াইলি, তোরটা পড়াইবি কেটা? তোর ফোটা তো মদ কর, গাঞ্জা কর, জুয়া কর, ও পড়াবে কেমনে? ও তো জানি না ও মুসলমান না হিন্দু না কি। ও দেখছে আর বাপে হাত দিয়া নেয় টেবিলের তল দিয়া। হ্যাঁ, গাঞ্জা কর, মদ খোর পাহারা দেয় বাপে। ও এসছে ভালো হবে কেমনে? রাগ হয়েছেন কারা কারা? তুলেন। রাগ নাই? রাগ হইলেই বাকি সিটাং তার মাহফিলি করুক না। আজকে কইছি গাড়িতে গাড়িতে যা মলম দেওয়ার আজকে দিয়ে যাই, নসিবে থাকলে আমু সেটা আরো আমু ইনশাআল্লাহ। কিন্তু আমার মতো করে আসবেন, আপনাকে মতো করে না। রাত 10টার পরে বয়ান বন্ধ। এই যে মাইকগুলো চলতেছে, এলাকায় বসতি নাই, এই মানুষগুলো কষ্ট পাইতেছে না? এই দিন মজুরগুলা মানুষ, মাহফিল সন্ত্রাস দিন মজুর, এই মাঠের মধ্যে লাখ টাকার মালিক কম আছে, নাই বললেই চলে। এই মানুষগুলো সকালে কাজ করবে না? গার্মেন্টস শ্রমিক, এরা কাজ করবে না? তেন যারা ঘুমায় এত রাত, সবারই তো ডিস্টার্ব। এই জন্য আমার মতো করে যদি কোনোদিন আসতে পারি, সেদিন আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কি দাপট, আহারে দাপট। তোমার আচরণে মনে হয় আমরা দুনিয়ায় তোমার ভাড়াটিয়া, আর দুনিয়ার মালিক তোমরা। কিও আমরা ভাড়াটিয়া? কথা কই না। সিন্নি খাইলি কারু সিলাই, মোল্লা চিনলি না। ওলামায়ে কেরাম আছে বলে দুনিয়া আছে। ওলামায়ে কেরাম যদি না থাকে, দুনিয়া থাকবে না। বিয়া বাড়িতে খাওয়ান হয় কি হয় না? লোক কম না বেশি? খাওয়ান ভালো না খারাপ? কথা কই না। আরে বুঝে না বুঝে এটা প্রশ্ন দিলে হইল এটা কিছু। প্রশ্ন করছে আমার বই একটা আছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড কবে আইব? হইল কিছু? এটা বয়ান করতেছে এর মধ্যে। কি কইতেছিলাম? বিয়া বাড়ির খাওয়ান ভালো না খারাপ? জোরে বলেন। বিয়া বাড়ির খাওয়ান কাকে উপলক্ষ করে? কথা কয় না? বর অ্যাক্সিডেন্ট হয়ে পথে পড়ে রইছে, আইতে পারে নাই। বর যাত্রী চলে আস, বর যাত্রীর মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওসি আছে, এসপি আছে, ক্ষমতাওয়ালা আছে, রাজনীতিবিদ আছে, টাকাওয়ালা আছে। কয় বর পড়ে রয়েছে, দরকার নাই, আম করে খাওন দিয়া দাও, জায়গা দিবনি, চাপাড়ি ভাড়াইয়া লাইব। কয় বেল নাই। কয় আমি এসপি। কয় দূরে যেয়ে কত? কয় আমি রাজনৈতিক দলের মহানগর সভাপতি। কয় আগে যা। বড় না হইলে খাওয়ান নাই, তুমি যত বড় হও। বর যদি রিক্সাওয়ালাও হয়, বর আসতে পারে নাই, খাওয়া বন্ধ। ওলামায়ে কেরাম অল্প বেতনে যদিও চাকরি করে, ওলামায়ে কেরাম নাই, তোদের মন্ত্রী এমপির কোনো বেল না। বিশ্বাস হয়? বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসটার নাম কি? ঈমান না থাকলে এটা বিশ্বাস করবে না। তুমি যদি গালাগালি করো, আমি ধরে নেব তোমার ঈমানও নাই, তুমি তো উচ্ছৃঙ্খল আসোই, বাকি তোমার মধ্যে কি নাই? ঈমানও নাই। মুসলমান ইমানদার আল্লাহ কয়জন? এটার নাম কি? জোরে বলেন। জান্নাত সত্য না মিথ্যা? এটার নাম। জাহান্নাম সত্য না মিথ্যা? এটার নাম। আল্লাহ আছেন না নাই? এটার নাম। মুসলমান ইমানদার, এবার ঈমানের সংজ্ঞা জানা দরকার। আল্লাহ কোন ইমানদারদের ঈমান আনতে বলেছেন, আর কেমন ঈমান আনতে বললেন? ঈমানের সংজ্ঞা। ঈমান 3 জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? 1 নম্বরে ইকরার বিল লিসান,
দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তরেও সেটা বিশ্বাস করা। জবান আর অন্তর, জবান আর অন্তর যাতে বেমিল না হয়, জবান আর অন্তর যাতে এক হয়। অন্তরে যা থাকবে জবান থেকে যেন তাই বের হয়, জবানে যা বলবো অন্তরে যেন তাই থাকে। জবান আর অন্তর মিল না থাকলে কি বলে? কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন। ভাই সাহেব, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের খেদমত করতে চাই। একটা ভোট দিলে এই বন্দর টিলারে পুরা সোনা টিলা বানাইয়ে দিন। আর অন্তরের মধ্যে থাকে খালি ভোটটা দিয়ে দেখ। 1 কোটি টাকা ইনভেস্ট করছি শুরুতেই, এইটা কই পামু? যদি একবার নির্বাচিত হইতে পারি, সরকার থেকে চাউল আসবে, গম আসবে, ডাল আসবে, সব খামু। তেল আসবে খামু, খাড়ের তলে তেল দিয়া বিছায়া রাখমু, বিছানার তলে টেহা দিয়া বিছায়া রাখমু। গরিবের লোক টিন আইবে, বিস্কুট আইবে, হেডিও খামু। বন্দর টিলায় কোনো পাবলিক টয়লেট নাই, পাবলিক টয়লেটও খাইয়ালামু। জবান আর অন্তর ঠিক আছে? কথা কয় না। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখে যেটা বলছো অন্তরেও যদি বিশ্বাস করে থাকো, সেটা কাজের মধ্যে তুমি প্রমাণ দাও, তবে তুমি খাঁটি মুমিন। আল্লাহ যে ইমানদারদের ডেকেছেন, ওই ইমানদার শুধুমাত্র যারা মুখে বলেছে আল্লাহ এক, কিন্তু অন্তরের মধ্যে নাই। আল্লাহ ওই সমস্ত মুনাফিক মার্কা ইমানদারদের ডেকেছেন, চাপাবাজ ইমানদারদের ডেকেছেন, প্রতারক ইমানদারদের ডেকেছেন। আল্লাহ ডেকে বলছেন, মুনাফিকি ইমান বাদ দে, প্রতারণা বাদ দে, ধোকাবাজি বাদ দে, চাপাবাজি বাদ দে। মুখে যেটা বলছো অন্তরে বিশ্বাস করে এরপরে কাজে পরিণত করা, অর্থাৎ আমল করার মতো ইমানদার হও। মুসলমান ইমানদার শুধুমাত্র মুমিন দাবি করলাম, ঈমান ছাড়া তোমার কোনো দাম নাই। মুমিন তুমি, মুমিন যদি না হতে পারো, কিয়ামতের ময়দানেও তোমার দাম নাই। মানুষের দাম, পৃথিবী জোড়া মানুষের দাম। আল্লাহ বলেছেন মানুষকে শ্রেষ্ঠ বানায়া পাঠাইছি, আল্লাহ বলেন মানুষকে সম্মানী করে পাঠাইছি। এই মানুষগুলোর দাম, ঈমান ছাড়া কোনো মানুষের দাম আল্লাহর দরবারে নাই। ইংলিশ গবেষক রবার্ট পিটারসন বলেন, মানুষকে যেই কয়টা জিনিস দিয়া, পদার্থ দিয়া বানাইতে হয়, মানুষ কয়টা জিনিস দিয়া বানানো জানেন? 4টা। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। রবার্ট পিটারসন বলেন, একটা মানুষ বানাবার জন্য যতটুক আগুন দরকার, যতটুক পানি দরকার, যতটুক মাটি দরকার, যতটুক বাতাস দরকার, এই 4টা জিনিস এক জায়গায় করলে একটা মানুষের দাম হয় মাত্র $650। কত? কথা কয় না। মুসলমান ইমানদার ধরেন 1 লাখ টাকা মাত্র। একটা মানুষের ঈমানবিহীন একটা মানুষের দেহের দাম 1 লক্ষ টাকা, এর চাইতে দাম বেশি নয়। মুসলমান তুমি দেহগতভাবে যদি মানুষের দাম হিসাব করো, তাহলে হাতির চাইতে তোমার দাম বেশি নয়। কোরবানির একটা গরুর দামও তোমার চাইতে বেশি, একটা মহিষের দামও তোমার চাইতে বেশি, বিদেশি কুত্তার দামও তোমার চাইতে বেশি। তোমার এই $650 ছোট্ট একটা বডির মধ্যে যখন ঈমান ঢুকে যায়, তখন পৃথিবীটা যদি কয়েক হাজার কোটি বার বিক্রি করা হয়, সেই মূল্য দিয়াও তোমাকে কেনা যাবে না। তাহলে দাম কিসের? জোরে বলেন। মানুষ দামি হয় কি দিয়া?
সারা পৃথিবীর সব এলেম, সব জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু তোমার মাঝে যদি ঈমানের দৌলত না থাকে, দুনিয়ার মানুষ তোমাকে দাম দিতে পারে, আল্লাহর আদালতে তোমার কোনো দাম নাই। আবার বলেন, দাম কিসের? ঈমানের দাম আপনার কাছে আছে নাকি? ঈমান আপনি বোঝেন? আপনি তো এক কথায় ঈমান বেচ্চা বইয়ে রইছেন, এক তুরিতে ঈমান শেষ করে দিছেন। নির্বাচন আইলে এদেশের ঈমানদাররা ঈমান বেচতে 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 অগ্রিম বেচে রাখে, অর্থাৎ পরবর্তীতে ঈমান আনলে ওটাও বেচা হয়ে যায়, অগ্রিম বেচা। হ্যাঁ, মুসলমান ঈমানদার, আপনার আমার ঈমানের হালত কি? আপনি চাইলেই যাচাই করতে পারেন আপনার আমার ঈমানের হালত কি। দোকানে গেছেন চাউল কেনার জন্যে, দোকানদার চাউল মাপতেছে, আপনার মনে মনে আশা একটু পাল্লাটা যদি পেছলাই গিয়ে 100 গ্রাম করে কেজিতে বেশিই তো, 10 কেজি চাউল কিনলেই তো 11 কেজি হয়ে যেত। বুঝবেন আপনার ঈমানে ভেজাল আছে। আপনার মতো ভেজাল ঈমানদারকে আল্লাহ বলেছেন আমিনু, ঈমান ভালো করে আন, ওই চিন্তা বাদ দে। বরং দোকানদার যদি তোকে ভুলে বেশি দেয় তুই ফেরত দিয়া দে, এটার নাম ঈমান। এটার নাম কি? কথা কয় না। আপনি দোকানদার চাল মাপতেছেন আর ক্রেতার দিকে তাকায় রইছেন, আর একদিকে তাকায় না কা কি, খালি পালার দিকে চাই রইছে। আর একদিকে তাকাইলে তো একটু কমায় দিতে পারতাম, লাভটা ভালোই জমত। তোমার ঈমানে ভেজাল আছে। কথা বলে না, জোরে কন। তুমি মানুষকে ঠকাবার চিন্তায় বসে থাকো, নকল টাকা যারা বানাও, নকল টাকা যারা সাপ্লাই করো, মরণের ভয় কি হয় না? টাকা ছাড়া দুনিয়া চলে না। এমন একটা জিনিস নিয়ে তুমি 2 নাম্বারই করতেছ। তুমি আমার জামার কাপড়টা নিয়ে 2 নাম্বারই করো, যদিও জাহান্নামে যাইবা তবুও তো মানা যায়, কারণ কাপড়টা 2-4 দিন হলেও পরা যাবে, যদিও 2 নাম্বার। তুমি এমন একটা জিনিস নিয়ে 2 নাম্বারই করলা, যেই জিনিসটা চালাইতে পারলাম না, চাউলও কিনতে পারলাম না, নকল টাকা হাতে থাকার কারণে আবার জেলও খাটলাম। হায় হায় মুসলমান ঈমানদার, কি বলবো দুঃখের কথা। 500-1000 টাকার ছেঁড়া নোট হাজি সাহেবরাও মানুষকে দেখাইয়া দেয় না। 1000 টাকার ছেঁড়া নোট একটা পকেটে পড়ছে, রাত দিন ঘুম নষ্ট, কেমনে চালামো, কেমনে চালামো, কি করা যায়? টাকা খরচ করা লাগে না, এরপরও যায় কোন জায়গায় খরচ আছে, কেমনে আগে ওইটা চালান যায়, কেমনে জোরান যায় ওটারে। নামাজ পড়ে আর পকেট চুলকায়, টাকা টাকা। এরপরে কোনো মতো জোরাতালি দিয়া এমন ভাবে টাকাটাকে মোড়ায় মোড়ায় দোকানদারের কাছে দেয়, মনে মনে ভাবে আল্লাহ আল্লাহ যেন না খুলে দেখে, খুলে যেন দেখে না, খুলে যেন দেখে না। যেই ক্যাশের মধ্যে রাখে কি যে আনন্দ, জিততে গেছে। তুমি যেত নাই, তাকে 1000 টাকা ঠকাইলা, কিয়ামতের ময়দানে তোমার টাকাটা দিতে হবে। টাকা লয়ে যাবেন, তা দেবেন কি দিয়া? কি দিয়া দেবেন? বুঝে লইবেন, এত সহজ না। গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জিটা মাপে একটু ছোট হয়েছে, ওর দোকানের চাইতে বড় গেঞ্জি আর নাই। দোকানদারের উচিত কি, ভাই পাশের দোকান থেকে নিয়ে যান। দোকানদার কাস্টমার ছাড়া যাবে না। এরপর দোকানদার বলে ধুইলে একটু ছেড়ে দেবে। একই দোকানে আর একজন আসছে, গেঞ্জি হয়ে গেছে বড়, এর চাইতে ছোট আর নাই। দোকানদারের উচিত ভাই পাশের দোকান থেকে বড় দেখে নিয়ে যাও, ছোট দেখে নিয়ে যাও না, কাস্টমার ছাড়া যাবে না। এই কাস্টমার আবার বলতেছে ধুইলে কাঁচবে। ভেজাল কোথায়? কথা কয় না, আরো জোরে কন। ফলের মার্কেটে গিয়া হাঁক ছাড়লেন, ফরমালিন ছাড়া ফল আছে কার? অমনি আপনি হাতটা ধরলেন, মিয়া দাঁড়ান, চিল্লেন না।
যত ফল দেখেন সব ফরমালিনে ভরা। আমারগুলো যে দেখেন এগুলো ফরমালিন, মিথ্যে কথা কইয়া ব্যবসা করবো না, হালাল কামাই করতে আইছি। ওয়াজ খালি আমরা করি, ওয়াজ গেলে দেখবেন এইসব জায়গায় মাছের বাজারে ওরে ওয়াজ, হালাল খাইতে আইছি, মিথ্যে কথা কইয়া হারাম খামু না, এটাও মিথ্যে কথা। আপনার চেহারা দেখেই বুঝছি আপনি ফরমালিন খাওয়ার মানুষ না। আপনাকে দেখে যদি না চিনি এতদিন কিসের ব্যবসা করলাম। তবে এখানে যত আছে সব ফরমালিন ভাই, দেশ আর দেশ নাই, সব 2 নাম্বারই সরকার কর্মমন্ত্রীগণ, সব 2 নাম্বার, পুলিশ 2 নাম্বার, সব 2 নাম্বার ভাই। এই শুধু আপনার কাছে 2 কেজি আম বেচবে লেগে সবাই 2 নাম্বার অলরেডি বানাই দিচ্ছে। এরপরে কয় ভাই সব ফরমালিন, কিন্তু সব কাস্টমারকে তো এগুলো দেওয়া যায় না। আপনার দেখে আমার মায়া লাগছে। টেবিলের নিচ দিয়ে এক গোছা আম বাইর করে কয় এটা আমি নিজের আশায় গিয়ে আনছি, কোনো ধরনের ফরমালিন নাই, তবে ভাই টাকা কিন্তু 2টা বেশি লাগবে। অথচ উপরের আম নিচের আম সমান, টেহাও বেশি নিল। 2টা বেশি যদি না নেন, তিনি ওয়াজ করছেন হাদিয়া দেবেন না? বেজাল কোথায় জোরে বলেন। মুসলমান ইমানদার, আপনার ইমান আপনি যাচাই করে নেন। ইমানদার তো গুনাহ করতে পারে না। যুবক লজ্জা পায়ও না, রাগ করো না, তোমাকে লজ্জা দেওয়ার জন্য বলি না। তোমার ইমান থাকলে কেমনে দাড়ি কামাও, এক মুষ্টির কমে ছাটো, তোমার কি ভয় হয় না? এই মুহূর্তে যদি মারা যাও তোমার অবস্থা কি হবে? মুমিন যখনই আল্লাহর কথা শুনবে, পরকালের কথা শুনবে, আল্লাহর কুদরতের কথা শুনবে, দেখতেও চাবে না, না দেখেই বিশ্বাস করে নেবে, গায়েবের উপরে ঈমান আনবে। মুমিন দেখা লাগে না, বিশ্বাস করে আমি দেখি না, তবে আমাকে তো একজনে দেখেন। কে দেখেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করবা, দুনিয়ায় চলাফেরা করবা, তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কিন্ডারগার্টেন এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব। রাত 11:30, 10টার পরে বয়ান করি না। দুপুরে ঢাকা থেকে রওনা দিয়ে এসে দুপুরে এক গ্লাস পানি না খাইয়া চন্দনাইশ প্রোগ্রাম করে আসছে। চন্দনাইশ থেকে আরো ভিতরে, রাস্তাও বিদেশি রাস্তার মতো। বলার তো কিচ্ছু নাই। এইসব কারণে গত বছর ঘোষণা দিয়েছিলাম মাহফিলই করব না। মানুষ আমাদেরকে মনে করে আল্লাহ আমগো ভিন্ন কোনো পদার্থ দিয়ে বানাইছে। আমিও যে একটা মানুষ, আমারও যে একটা শরীর আছে, আমার একটা মন আছে, এটা মনে করে না। কেমনে কথা কম, কথা বলার তো কোনো, পুরো বুক জ্বলতেছে। যেখানে 10টার পরে বয়ান করি না সেখানে 11:30 স্টেজে বসছি। এটা আমার ত্রুটি না। কার ত্রুটি, কেমনি কি হয়েছে এটা বলার প্রয়োজন এখানে নাই। তবে কষ্ট পাচ্ছে মানসিকভাবে, তবুও কিছুক্ষণ কথা বলবো। যেহেতু এত রাত পর্যন্ত আপনারা আছেন, নিশ্চয়ই আপনাদের ভিতরে একটা ভালোবাসা মহব্বত আছে। তাছাড়াও চট্টগ্রামে প্রোগ্রাম নিই না, আপনারা মনে করেন না যে দাওয়াত এখন আর মেজবা সাহেব চট্টগ্রামে পান না। চট্টগ্রাম থেকে ফোন দিলে ডাইরেক্ট নিষেধ করা হয়, এটাও একটা মনোকষ্টের কারণেই। তো আসছি এতদিন পরে, আরও একদিন আসছি, তাও অনেক রাত হয়ে গেছে। ওখানেও আমার ত্রুটি ছিল না। আল্লাহ যদি আমার ভুল থাকে আমাকে যেন সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আপনাদের ভুলের জিম্মা আপনাদের, আর আপনারা আল্লাহর সাথে বুঝেন। আল্লাহ, তবে সবকিছুর পরও ভালো লাগতেছে। এতদিন পরে চিটংয়ে আসছি, আপনারা সেই চিরচেনা পরিবেশ, এত রাত পর্যন্ত বসে আছেন, জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। শুধুই আপনাদের জন্য কিছুক্ষণ কথা বলবো, যাতে আমারও উপকার হয়, আপনাদের উপকার হয়। আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা শুরু করেছি, বোঝার চেষ্টা করবেন। ঈমানদারদের আল্লাহ আবার ঈমান আনতে নির্দেশ করেছেন। যেই লোক নামাজের জন্য ওযু করতেছে ওই লোককে নামাজের কথা বলার কোনো প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্যে সাহারি খেতে উঠলো ওই লোককে রোজা রাখার কথা বলার কোনো প্রয়োজন আছে?
যেই লোক ইমানদার দাবি করতেছে সেই ইমানদারকে আল্লাহ বলতেছেন ইমান আনো, এটার মানে কি? একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, আছে না? এরকম আল্লাহ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকে ডেকে এক এক কথা বলেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইমানদার তো এমনিই ইসলামের মধ্যে থাকার কথা, ঠিক না? আবার সতর্ক করলেন, হুঁশিয়ারি দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? মুমিন তো এমনি শয়তানের ধারে কাছেও থাকার কথা না। আবার মনে করায় দিলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, জবরদস্ত দুশমন, বড় মারাত্মক দুশমন। এটা তো ইমানদার জানারই কথা। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমানদার তো আল্লাহকে ভয় করবে, এটাই স্বাভাবিক। কথা বলে না, হ্যাঁ হুঁ করবেন তো। দুপুরে খাইছেন? আমি খাই নাই। রাতে খাইছেন? অনেকে খাইছে, অনেকে খায় না। আমিও খাই নাই। আপনারা 500 কিলো দূর থেকে আসছেন, আমি 300 কিলো দূর থেকে আসছি। এরপর আবার একটা চিল্লাই এরপর এখানে আসছি। দুর্বল আপনারা বেশি না আমি? চিৎকারের আওয়াজ আপনাদেরটা জোর হওয়া দরকার না আমারটা? কই হচ্ছে না তো? আল্লাহু আকবার বলেন। হয় না? একটা প্রতিযোগিতা হোক, একটা প্রতিযোগিতা হোক। এত ইস্কো থাকলে কেমন হইব? এ জায়গায় ঠিকই ইস্কো আছে, ওদিকে প্যাডের মধ্যে যদি শব্দ হয় দৌড় দেয় ভয় পাইয়া। বিয়ে করো নাই কারা কারা? এতটাও এত কম সংখ্যা? আবি ইত্যাদি সব খাড়াই রয়েছে নাকি? খাড়ানোর মধ্যে কি সব বিয়াতি? আতলে নাকা হাত নাও। যারা বিয়ে করো নাই তারা জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো। বিয়াতিরা বলে নাই তো? এবার যারা বিয়ে করছেন তারা বলেন। কিরে আবে ইত্যারা, এরা চান্স লইবা? আর একটা চান্স লইবা? দেখি অজু সুইটা যায় কেন জন। রেডি? বলো। এবার সবাই মিলে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা যেন চালু থাকে ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ বললেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ভয় করে ছেড়ে দিলে তো হয়ে যেত। আবার কইছে খালি ভয় না, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করো। আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, মা বাবাকে ভয় পাই, পুলিশ ভয় পাই, এটা বলার পরেও তাদের সামনে দিব্যি অন্যায় করে যাচ্ছেন। আপনি যে বললেন ভয় পান, এই ভয় পাওয়ার স্বীকারোক্তি আর আপনার কাজ মিল আছে? এই চাপাবাজি আর মুনাফিকি মার্কা ভয় নয়, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করো।
যেমন চিড়িয়াখানায় বাঘ সিংহ আছে না নাই? বাঘ বা সিংহ সাপ খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে আক্রমণ করতে পেরেছে এমন কোনো ঘটনা কখনো শুনছেন? এরপরও চিড়িয়াখানায় গিয়া মানুষ বাঘের খাঁচার কাছে দাঁড়ায় না দূরে দাঁড়ায়? কেন? জোরে বলেন। এটার নাম ভয়। সাপের খাঁচার এপাশে দাঁড়ালেন, সাপ ওই পাশে বসে রয়েছে, আপনি জানেন সাপ আপনাকে কামড় দিতে, এরপরও খাঁচার থেকে দূরে দাঁড়াইছে। এরপরও ওই মাথার থেকে সাপ যদি ফনা তুলে মাথা উঁচু করে এখান থেকে লাফ দিয়া আরো 2 হাত পিছনে যায়, লাফ না দিলে কি সাপে আমার ধরতে পারতো? তবুও কেন লাফ দিলাম? জোরে বলেন। এখন অ্যান্ড্রয়েড মোবাইল সেট জামানা, মোবাইলে আপনি সাপ দেখে আটকে ওঠেন, মোবাইল থেকে সাপ বাইরে কামড়াবেন না রে, এরপর কেন এমনটা করেন? আপনার এলাকায় একটা মিথ্যাবাদী আছে, কথায় কথায় মিথ্যাবাদী, কসম দিয়া মিথ্যাবাদী। আপনি ফজরের নামাজে বের হলেন, প্রতিমধ্যে মিথ্যাবাদী আপনাকে আটকালো যে ভাই যেই মসজিদে যাবা এই পথে একটা বিষধর সাপ ফনা তুলে আছে, একজনকে কামড় দিছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, পথই হয়তো মারা যাবে। বিশ্বাস তো জীবনে আমার কথা করো নাই, আজকে বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, গেলে যাও থেকে আহ। বলেন আপনি ওই পথের ওই মসজিদে যাবেন নামাজে? এটা দেখব না দেরালি, বাকিরা যাইবেন কেন? কত মিথ্যাবাদী, কত কথায় কথায় মিথ্যা বলে, এরপরে যাইবেন না কেন? ওর কথা বিশ্বাস করা কেন? আপনি দেখিনি না, এরপরও ভয় পাইলেন। পুকুর শেষ করে মাছ ধরে, এ জায়গায় তো মেড ইন বরিশালি বেশি মনে হয়। হ্যাঁ, পুকুর এসে ঠিক আছে না, পুকুরের পানি উঠে মাছ ধরে। একজন হুজুর মানুষ তাহাজ্জুদ গুজার পুকুরের পাড়ে দাঁড়ায় আপনাকে বললেন পুকুরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তটায় বড় একটা শৈল মাছ ঢুকছে, তাড়াতাড়ি এটা ধরো। আপনি দৌড় দিবেন না ধরতে? পুকুরের পানি উঠেছে, মাছের খবর পাইছি, তো জায়গায় তো যাবই। আর একটা বাটওয়ারা হারাইছে, মিথ্যাবাদী চোর, আমি হাত দিও না, সাপ ঢুকছে ভিতর, আমি দেখছি। মাছ আছে, হুজুরি যেটা কইছে এটা ঠিক, সাপও আছে, হাত দেবেন? হুজুরি কইছে মাছ, মিথ্যাবাদী কইছে সাপ, বিশ্বাস করলেন কোনটা? কথা বলে না। সাপ দেখছেন আপনি, অথচ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন কোরআন সুন্নাহ ধরে ধরে কবর আযাবের কথা বলে, আল্লাহর কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, কেন ভয় নাই? ঈমান নাই, এজন্য ভয় নাই। কি নাই?